যুবকরা যদি ইচ্ছা করে বাংলার জমিনে সমস্ত যুবকরা যদি এক হয়ে এই কোরআন আন্দোলনের জন্য মাঠে ময়দানে নেমে যায়, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি মাঠে ময়দানে নেমে যায়, আমার বিশ্বাস বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠে? মক্কার পরে আমেনা মায়ের ঘর, খোদার করুণা কৌছার হয়ে চলছে বারংবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলার কুটিপাড়া এলাকাবাসী উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজী নাজমুল হাবিব তমাল, পরিচালক গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার। মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান, সংবাদপত্র এজেন্ট গাইবান্ধা সদর। আমার পূর্বেই আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ জাকির আমির, হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন জেহাদি। আল্লাহ তাআলা তাদের কণ্ঠটাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে বলেন আমিন। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আজকের এই কুটিপাড়া, এই জান্নাতের বাগান, এটা কি আপনাদের সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে একটু হাত তুলেন তো দেখি। সন্দেহ আছে বাবা? যদি সন্দেহ না থাকে খরগোশের মতন একটু কানগুলো খাড়া করেন। বাজারে দোকানে যারা আছেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, বাকি কথা না শুনেন নাই আপত্তি নাই, আপাতত এই কথাটা একটু শুনেন। সেটা হলো যে আজকের এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। আজকের এই রাত্রিটা পার হয়ে গেলে কিন্তু আর এই জান্নাতের বাগানটা থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেহেতু জান্নাতের বাগান, আমি মনে করি যতগুলো যুবক এখন পর্যন্ত বাজারে, রাস্তায়, বাহিরে ঘোরাফেরা করতেছ, ও আমার যুবক ভাই, জীবনে অনেক সময় তুমি অতিবাহিত করেছ, করতে পারবা যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখে। কিন্তু আজকের এই মাহফিলটা এখনো সময় আছে ভাই, একটু এসে বসে পড়ো। ঠিক না ঠিক? কারণটা হলো যুবকরা যদি ইচ্ছা করে বাংলার জমিনে সমস্ত যুবকরা যদি এক হয়ে এই কোরআন আন্দোলনের জন্য মাঠে ময়দানে নেমে যায়, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি মাঠে ময়দানে নেমে যায়, আমার বিশ্বাস বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠে? কিন্তু যুবকদের ভূমিকা থাকার দরকার আছে না নাই? সামনে আপনি চেয়ার খালি থাকলে কেমন দেখা যাচ্ছে? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। কারণ ইসলামের মধ্যে এমন কিছু যে নেই তা কিন্তু নয়। সমস্ত কিছুর কিতাবটাই হচ্ছে এই কোরআন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনুল কারীম
শোনার জন্য কোরআনের মাহফিলে চলে এসেছে। পর্দার অন্তরালের মায়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার দুইটি আদবের কথা বলে দিয়েছেন। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কুরআনুল কারীম খানা পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, এক নম্বরে তোমরা মনোযোগ সহকারে শুনবা। হুকুমটা কার? এক নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে। কোনো হট্টগোল করা যাবে না, কোনো কথাবার্তা বলা যাবে না। কোরআনের মাহফিল শুনতে এসে মাহফিলে না বসে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, এটা কি আল্লাহর কোরআনের কথাটা সে সঠিকভাবে মানতেছে? বলেন। আল্লাহ বলতেছে ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আনসিতু, এবং নিশ্চয় ভয়ে শোনো। আর যারা এই দুইটা নিয়ম, দুইটা নীতি অবলম্বন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বরকত নাযিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এই মানুষগুলো যখন অন্ধকারের দিকে চলে যায়, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন ইলাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে কোরআনের মাধ্যমে আলোর পথ দেখায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, তারা কিন্তু তখনও টিকে থাকতে পারে নাই, আজও তারা টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের বিরোধিতা যারা করবে, সেটা কি কোনো ব্যক্তির বিরোধিতা করলো? ডাইরেক্ট আল্লাহ তাআলার কালামের বিরোধিতা করলো। যেমন ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে যখন তার দলবল নিয়ে মুসা পয়গম্বরের উপর ষড়যন্ত্র করেছে, নীল নদের মধ্যে তাকে সুবায়া সুবায়া বিজয় দান করেছে মুসাকে। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই দাওয়াত শুরু করে দিয়েছে, নমরুদকে লেগে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ নমরুদ বেশি পারিস না, আমি কিন্তু মুসাকে আমি বিজয় দান করবো। বলেন সুবহানাল্লাহ। এবং ইব্রাহিমকে বিজয় দান করবো। বলেন সুবহানাল্লাহ। আজও যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেমন ছেড়ে দেয় নাই, তাদেরকেও ছেড়ে দিবে না। চলেন এবার দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এই আওয়াজটা নমরুদের কানের মধ্যে চলে গেল। এবার নমরুদ যখন এই খবর পেয়েছে, হযরত
নমরুদ তার দরবারে ডাক দিয়েছে, তার প্রজাদেরকে ডাক দিয়ে বলল যে কে রে কালিমার দাওয়াত দেয়? কয় ইব্রাহিম। ইব্রাহিমকে আমার দরবারে ডাক দাও। এবার ইব্রাহিমকে ডাক দাও। ইব্রাহিমকে দরবারে ডাক দেওয়ার পরে নমরুদ বলতেছে, আল্লাহ ইব্রাহিম তুমি কিসের বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা তাহলে এতগুলো মূর্তির পূজা করি, এগুলো ফাও নাকি বলো? ইব্রাহিম বলে এগুলো ফাও না তো কি? না না, এটা কখনো হতে পারে না। ইব্রাহিম বলে আমরা এমন আল্লাহ তাআলার ইবাদত করি যে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর আকৃতি দিয়ে মানুষ তৈরি করতে পারে, কিন্তু তোমরা যাকে খোদা মানো, যে মূর্তিটাকে তোমরা খোদা মানো ইবাদত করো, তিনি কি এরকম সুন্দর সুন্দর মানুষ তৈরি করতে পারে, জীবিত করতে পারে এবং মৃত্যু দান করতে পারে? নমরুদ এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল যে কেমন কারবার! আরে আমার মূর্তির তো দরকার নাই, আমি এত পাবো এই কাজ করতে। ইব্রাহিম বলল তাহলে তুমি বাবা এবার দেখাও আমাকে। দেখার দরকার আছে না নাই বলেন? এবার নমরুদ বলতেছে ওই জেলখানা আছে না, এই জেলখানা আছে না, জেলখানা থেকে একটা ফাঁসির আসামিকে নিয়ে এসে তিনি জবাই করে দিল। বলেন নাউজুবিল্লাহ।